হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন আমি বন্ধুরা আজকে রান্না করব 3টে রেসিপি। তো এখানে আমি সিলভার কাপ মাছ, এটা বড় সাইজের, এটাকে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর এখানে লাউ শাক, পালং শাক আছে, এটাকে আমি মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে আমরা চাটনি বানাবো। তো এখানে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। আর এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমার মাখানো হয়ে গেছে। তো আমি এবার এই মাছগুলো ভাজা করব। তো আমি উনানে যখন রান্না করি বন্ধুরা, তো আমি এই কড়াটাই ব্যবহার করি, কেননা উনানে রান্না করলে অনেক কালি হয়, আর গ্যাসে রান্না করার কড়া আমার আলাদা। তো সেটাই আপনাদের বললাম। দেখুন এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে, অলরেডি আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন আমি মাছ ভাজা তেলেতে অল্প আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে, ধনে গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো একদমই দিইনি। আর এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সর্ষে বাটা, এটা হচ্ছে শুধু সর্ষে, এটার আমি ছেঁকে নিয়েছি, শিলনোড়ায় বেটে খোলাগুলো ফেলে দিয়েছি। খোলা শুধু দিলে কিন্তু প্রচুর পরিমাণে তিতো লাগে, সেই জন্য আমি এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি টেস্টের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। তারপরে এখানে আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। তো সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এবার আমি আমড়ার বিলিতি আমরা চাটনিটা বানাবো। এখানে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা, তো বন্ধুরা দেখুন এখানে আমি তেমন কিছু দিইনি, এখানে লবণ আর হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি। এবার হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। আমরা চাটনিটা হয়ে গেছে, এবার দেখে নেব। এবার আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তো চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে। দেখুন এবার আমি লাউ শাকটা রান্না করব, সেই জন্য আমার এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি। আর এখানে দেখুন আমার ছোটো ছেলে কীরকম বদমাইশি করছে। এই দেখুন বালতিতে পানি নিয়ে, এই দেখুন ও সারাক্ষণ এই করে। তো দেখুন এখানে লাউ শাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে তারপরে আমি হলুদ গুঁড়ো, লবণ, সামান্য জিরে গুঁড়ো আর রসুন বাটা দিয়েছি। দিয়ে এটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি, তো সবটাই আমি দেখাতে পারছি না আপনাদেরকে, সেজন্য আমি মুখে বলে দিচ্ছি বন্ধুরা। তো এই দেখুন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এবার আমি শাক পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে আমার শাক পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো 10 মিনিট।